ওয়াইট স্টুডিওতে মারাত্মক ক্ষতি ভাইরে ভাই, যা বলার মতো না। আপনারা যদি ওয়াইট স্টুডিওতে আসার পর এখান থেকে নন ইস্যুতে একবার ক্লিক করে দেন, এখানে দেখেন একটা সমস্যা না ভাই, পরপর তিনটা সমস্যা। প্রথম সমস্যাটা কি দেখেন, এখানে মূলত লাইভের উপরে সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কি ভিডিও প্রসেসিং এর উপরে। আর 3 নাম্বার সমস্যাটা হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স ডাটার উপরে। ভাইরে ভাই, কোথায় যাব কি করব বুঝে পাচ্ছি না। সো এইটা নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন, ইতিমধ্যে আমাকে অনেকেই জানিয়েছেন ভাই ওয়াইট স্টুডিওতে এইরকম বাতি দিয়ে কেন নোটিফিকেশন গুলো আসছে, কারণটা কি, বা আমাদের এই মুহূর্তে করণীয়টা কি, বা এখানে কি বোঝানো হয়েছে একটু ক্লিয়ার করে আপনারা বলেন। সো অনেকে ইতিমধ্যে আপনারা এখান থেকে স্ক্রিনশট তুলে চ্যাটজিপিটি জেমিনাইকে জিজ্ঞাসা করেছেন, ওখান থেকে উত্তর পেয়েছেন, কিন্তু এরপরেও আপনার মনটা শান্ত হচ্ছে না। তাহলে আমি মনে করি আজকের ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করব, যেগুলো আশা করি আপনার উপকারে আসবে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর একটা কথা, যারা ভিও 3 জেমিনি আলট্রা কিনতে চান 400-500 টাকায়, তারা আমাদের হোয়াটসঅ্যাপে ডিএম করবেন। এখন মেন কথা আসি ভাই, দেখেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই নোটিফিকেশনটা আমরা হচ্ছে দেখবো কেমন করে। ঠিক আছে, দেখার জন্য প্রথমে আপনারা ইউটিউবের ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যে উপরে দেখতে পারবেন নোটিফিকেশন আইকন রয়েছে, আপনারা জাস্ট এই যে নোটিফিকেশন আইকন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কমেন্ট দেখতে পারবেন, তারপরে লেখা রয়েছে নন ইস্যু। আপনি জাস্ট এখান থেকে নন ইস্যুর উপরে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখানে নোটিফিকেশন চলে আসছে। এটা কিন্তু সবার ওয়াইট স্টুডিওতেই চলে আসছে। আচ্ছা, প্রথম কাজটা তারা কি বলেছে আমরা এই বিষয়ে একটু জানবো। তার জন্য আমরা নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দিলাম। ইতিমধ্যে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে, বাকি এখনো 2টা সমস্যা কিন্তু রয়েছে। আমি আপনাদের একটু বলি শুনেন, আশা করি আপনারা এখান থেকে বেটার কিছু পাবেন। এই ভিডিও যেহেতু প্লে করেছেন, অনেকের ভিউ ডাউন সমস্যা, ইদানিং ভিউ হচ্ছে না, ভিডিও ইউটিউব পাঠাচ্ছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না, মানে আগে ভিউ হতো কিন্তু 4-5 দিন ধরে ভিউ হচ্ছে না। একটু ভিডিওটা দেখেন ভাই, আশা করি আপনারা বুঝতে পারবেন। পর্যাপ্ত ইনফরমেশন এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। সো এইবার দেখেন 23 ঘন্টা আগে কিন্তু এখানে পোস্ট করেছে ইউটিউবের হচ্ছে একজন অরিজিনাল এমপ্লয়ার, দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মায়া। সো এবং সে কিন্তু 7 জানুয়ারিতে এই আপডেটটা কিন্তু দিয়েছে। ঠিক আছে, আপডেটটাকে এই প্রবলেমটাকে তারা ফিক্স করেছে। এখানে কিন্তু তারা পরিষ্কার করে বলে দিয়েছে ফিক্সড লাইভ স্ট্রিম ডিসরাপশন প্রিভিয়াসলি এফেক্টিং এপিএসসি রিজিয়ন। এর মানে হচ্ছে কি, আমরা যারা এশিয়া স্পেসিফিক দেশগুলোতে বসবাস করি বা এশিয়া স্পেসিফিক দেশগুলোতে এই ধরনের সমস্যাগুলো দেখাচ্ছে। কি সমস্যা বলতেছি, তার মধ্যে কি কি দেশ আছে, যেমন বাংলাদেশ, ভারত, চীন, জাপান, এছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে মূলত একটা সমস্যা চলতেছে লাইভের উপরে। তো কি সমস্যা, চলুন এই বিষয়ে একটু কথা বলা যাক। আমরা যারা বিশেষ করে লাইভ করি, ইউটিউবে যারা লাইভ স্ট্রিমিং করি, একটা সমস্যা কিন্তু কমন সমস্যা হচ্ছে কি, আমরা অনেকেই লাইভ চালু করতেছি, চালু করার পর এটা স্টার্ট হচ্ছে না। অনেকের কিন্তু অভিযোগ এইটা যে আমরা লাইভটা চালু করতেছি, স্টার্ট করতেছি, কিন্তু স্টার্ট হচ্ছে না। আবার আরেকের কি সমস্যা হচ্ছে, এবং আরেকজনের একটা সমস্যা হচ্ছে, তারা লাইভ করতেছে, এই কিছু সময় লাইভ যাওয়ার পর লাইভটা কেটে যাচ্ছে, হুট করে লাইভটা কেটে যাচ্ছে। সো এটা কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি আবার অনেকেই আছে লাইভটা স্টার্ট করে দিয়েছে, দেখা যাচ্ছে তারা যারা লাইভ টুগেদার করে, লাইভ টুগেদারটা চালু করেছে কিন্তু কোনো মানুষ জয়েন হতে পারতেছে না, এরকম কিন্তু প্রবলেম চলে আসছে। আবার অনেকে লাইভটা স্টার্ট করেছে কিন্তু অনেকেই এখানে সুপার স্টিকার বা সুপার থ্যাঙ্কস যাই বলেন গিফট কোনো কিছু করতে পারতেছে না। আবার এখানে প্রচুর পরিমাণে প্রবলেমও দেখাচ্ছে, লাইভটা প্রচুর পরিমাণে লোড দিতেছে। সো এই টাইপের কিন্তু অনেক সমস্যা চলে আসছে। ইতিমধ্যে এই সমস্যাটা ফিক্স করে দিয়েছে তারা, যেহেতু বলেছে সমস্যাটা সমাধান করে দিয়েছি, তার মানে সমস্যা সমাধান করে দিয়েছে। এরপরেও যদি আপনারা দেখেন যে সমস্যা এখনো পর্যন্ত রয়ে গেছে, তাহলে কি সমস্যা আপনি পাচ্ছেন সেটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইতিমধ্যে এইখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্যাটার আওতাধীন রয়েছে 7582 জন মানুষ। ঠিক আছে, তাদের সবার মতামত একই যে হ্যাঁ, এই সমস্যাগুলো আমরা খুঁজে পেয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু সমস্যাটা ইতিমধ্যে সমাধান করা হয়েছে, তাই আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। সো এর পরবর্তী আরো একটা সমস্যা আছে, এই সমস্যাটা হচ্ছে ভিডিও প্রসেসিং ডিলাই। ভাই রে ভাই, এই যে একটা সমস্যা, এই সমস্যাটাই পড়ে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 6 জানুয়ারিতে আমার নেট এক্সপ্লেন চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করি, আর ওই ভিডিওটি আপলোড করার পর প্রসেসিং এত পরিমাণ সময় নেয় যে আমি সেই দিন রাত 12টা অতিক্রম করে ফেলে, রাত 2টার দিকে মেবি প্রসেসিংটা কমপ্লিট হয়েছে। আমার বাধ্যতামূলক ভাবে 7 জানুয়ারিতে ভিডিওটা প্রকাশ করতে হয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এই যে ভিডিও ডিলাই প্রসেসিং, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এই প্রসেসিংটা কিন্তু এখনো চলমান রয়েছে, এই সমস্যাটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। কখন ঠিক হবে এখনো পর্যন্ত জানি না, তবে তারা বলতেছে আমরা সমস্যাটা সমাধান নিয়ে কাজ করতেছি। তো যখনই আমরা এটা আপডেট করে দিব বা সমাধান করে দিব, তখনই কিন্তু তারা এগেন আমাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিবে। সো ইতিমধ্যে 2 দিন হয়ে গেছে, 2 দিনের মধ্যে কিন্তু তারা এই প্রবলেমটাকে ফিক্স করতে পারলো না। এটা জটিল একটা প্রবলেম, কঠিন একটা প্রবলেম। এটা ঠিক করা ভাই মুখের কথা না, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এবার আপনারা নিচের দিকে দেখলে আপনারা তাকালে বুঝতে পারবেন, ভিডিও আপলোড করার পর দেখতে পারবেন যে প্রসেসিং লেখা আছে, উইল বিগিন শর্টলি, আবার লেখা আছে প্রসেসিং ডিলাইড। এই দুইটা মেসেজ দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি ভাই। তারপরে দেখেন কি লেখা
লেখা আছে ভিডিও স্টাক ইন প্রসেসিং ফর 30 মিনিট প্লাস। ভাই একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে ভিডিও প্রসেসিং এ যাইতাছে, একটা কথা ক্লিয়ার করে বলি, অনেকে বলবেন কই ভাই আমি তো প্রসেসিং পাইলাম না। একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে প্রসেসিং এর সমস্যার কথা কেন আমি বলতেছি। আপনি যদি 720 রেজুলেশনে যদি আপনি ভিডিও এক্সপোর্ট করে আপলোড করেন তাহলে প্রসেসিং এর জন্য বেশি একটা সময় নেয় না। আবার যদি আপনি 1080p তে ভিডিও এক্সপোর্ট করে সেটা আপলোড করেন, এটাতে কিন্তু একটু বেশি সময় আপনার প্রসেসিং এর জন্য নাই। আপনি যদি 2K তে ভিডিও করেন, এখন যেটা হচ্ছে এই প্রবলেমের কারণে 2K যাদের রেজুলেশন ওয়ালা ভিডিও প্রচুর পরিমাণে সময় নিচ্ছে প্রসেসিং এর জন্য, পাশাপাশি যাদের 4K ভিডিও এদেরও প্রচুর সময় নিচ্ছে। আর যারা 8K ভিডিও আপলোড করে এদের কথা তো বলবোই না রে ভাই, প্রচুর 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 সময় নিচ্ছে। যেটা আগে নিত 15 থেকে 20 মিনিট এটা মানা যাইতো, বাট এখন নিচ্ছে এর 10 গুণ। তবে 720 রেজুলেশন 1080p এইচডি মানে 1K রেজুলেশন এইগুলোর জন্য আহামরি আপনার সময়টা নিতেছে না, কিন্তু যেটা নিচ্ছে সেটা আগের তুলনায় খুবই বেশি, এবং এই প্রবলেমটা এখনো পর্যন্ত ঠিক হলো না। এই যে আমার এই ভিডিওর কথাই বলতেছি, এই ভিডিওটা আমি যদি এডিট করে আপলোড করি, এ প্রকাশিত হতে হতে যে কয়দিন লাগবে তার নাই ঠিক ভাই, মানে এত পরিমাণ সময় লাগতেছে। বর্তমানে ভিডিও এক্সপোর্ট করার পর যখন আপলোড করতেছি প্রসেসিং এ যায় বসে থাকতেছে। যারা লো রেজুলেশনে ভিডিও তৈরি করেন তাদের এই প্রবলেমটা আসতেছে না, বাট যারা একটু হাই রেজুলেশনে যাচ্ছেন তাদেরই কিন্তু এই প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার সমস্যাটা তো আপনারা মোটামুটি জানলেন, এখন এই সমস্যাটা দেখুন আপনার সমাধানের জন্য কাজ চলতেছে। কখন সমাধান হবে এটা ক্লিয়ার করে বলা নাই, তারা যখনই সমাধান করতে পারবে তখনই কিন্তু নোটিফিকেশনটা আপডেট করে দিবে। ঠিক আছে, আমার এই ভিডিওটি হয়তো প্রকাশ হওয়ার কিছুক্ষণ পরেও হতে পারে, আবার 1 দিন 2 দিন 3 দিন বা 7 দিনও লেগে যেতে পারে। যখন এটা ঠিক করবে তখনই তারা কিন্তু জানাই দিবে। সো এরপরে 3 নাম্বার আরো একটা সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি নন ইস্যু মানে জানা সমস্যা, ইস্যুস উইথ ইউটিউব অ্যানালিটিক্স ডাটা সিঙ্কিং। সো আমরা যদি এখান থেকে এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দেই, সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল হেল্প কমিউনিটিতে ইতিমধ্যে পোস্ট করেছে, এটাও কিন্তু 2 দিন হয়ে গেছে। তার মানে 2 দিন ধরে কিন্তু চলমান সমস্যা আছে, এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারে নাই। একটা সমাধান করতে না করতে আর একটা সমস্যা এসে হাজির, এবং ওই সমস্যার সমাধান না করতেই আরো একটা কিন্তু সমস্যা চলে আসছে। এইভাবে টোটাল 3টা সমস্যা হয়, তার মধ্যে একটা ফিক্স হয়েছে, 2টা এখনো পর্যন্ত হয়নি। সো এইখানে তারা কি করতেছে দেখেন, ওই যে অনেকে আছেন না ভিডিওতে আপনারা ঠিকমতো ভিউ দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, ভিউটা সেটা ইনঅ্যাকুরেট কিন্তু দেখাচ্ছে। আপনি ইউটিউব অ্যাপের মধ্যে একরকম দেখতে পারছেন, স্টুডিওতে একরকম দেখতে পারছেন, আবার কিছুক্ষণ পরে এসে দেখতেছেন আরেক রকম। সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি জানেন ভাই, আমার খুবই কষ্ট লাগছে, আমি বলি আপনাদেরকে। এরপরে দেখেন এখানে কি বলেছে, এবং আপনার মাঝে মাঝে রিপোর্টগুলো আপনারা দেখতে পারবেন যে রিপোর্টগুলো ঠিকঠাক মতো কিন্তু আসতেছে না। ডেটা অ্যানালিটিক্সের যে রিপোর্টগুলো আপনারা ভিডিও আপলোড করার পর যে ভিউ দেখেন, ওয়াচ টাইমগুলো দেখেন, এভারেজ ভিউ ডিউরেশন দেখেন, সো এইগুলো কিন্তু ইনঅ্যাকুরেট ভাবে কাজ করতেছে। ঠিক আছে, অনেকের আপডেট হচ্ছে, অনেকের হচ্ছে না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে অনেকের আর্নিং এ যোগ হচ্ছে না, 1 দিন 2 দিন ধরে দেখা যাচ্ছে আর্নিং এ যোগ হচ্ছে না। তো আজকে যাদের মনিটাইজ চ্যানেলে আর্নিং যোগ হয়েছে তারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের নিজস্ব চ্যানেলে দেখলাম আজকে যোগ হয়নি, ঠিক আছে, এবং গতদিনও যোগটা হয়নি। সো আপনাদের কাদের কাদের যোগ হয়েছে একটু কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন। এবং আমার একটা জিনিস দুঃখ লাগছে কি জানেন, দুঃখটা হইতাছে কি, আমি মাঝে মাঝে যখন আমার ওয়াইটি স্টুডিওদের মধ্যে আসার পরে যখন একবার করে রিফ্রেশ করতেছি তখন দেখতেছি কি যে এখানে একদম 0 সাবস্ক্রাইব হয়ে যায়, মানে সাবস্ক্রাইব থাকে না। আবার যখন আমি রিফ্রেশ করি তারপর আবার দেখি এখানে সাবস্ক্রাইবটা চলে আসছে। এবং ওয়াইটি স্টুডিওতে এত পরিমাণ লোড নিতেছে ভাই বলার মতো না, কমেন্ট রিপ্লাই দিতে গেলে লোড নিচ্ছে, ক্রোম ব্রাউজার দিয়ে যদি চ্যানেলে ঢুকি প্রচুর পরিমাণে লোড নিতেছে, এইটা ভাই বলার মতো না। ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে লেটেন্সি দেখতে পাচ্ছি, খুবই 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 মানে একদম আমি কি বলবো রে ভাই, প্রচুর পরিমাণে লোড নিতেছে। তো এই যে সমস্যাটা আপনারা মোটামুটি দেখলেন, এখন সবার উচিত ভাই সমাধানটা কেমনে করব। এবং এই সমস্যা চলাকালীন যেটা হয়েছে ভাই, অনেকের কাছ থেকে আমরা রিপোর্ট পেয়েছি যে ভাই আমি এই 2 দিন 3 দিন আগে আমি ভিডিও আপলোড করতাম, ইউটিউব ভালো ইমপ্রেশন দিত, ভালো ভিউ আসতো, কিন্তু আমার এই 2 দিন ধরে ভিউ আসতেছে না এবং ইমপ্রেশন ভালো যাইতেছে না। আমার আসলে করণীয়টা কি? সমস্যা যেহেতু চলে আসছে সমাধানের জন্য ওয়েট করতে হবে ভাই, আর বেশি সময় লাগবে না, যে কোনো সময় কিন্তু সমাধান হয়ে যাবে। তো সমাধান হলেই যে আপনার ভিডিওতে আবার আকাশ বরাবর ভিউ বাড়বে আগের মতো তা কিন্তু না। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই কথাটা প্রত্যেকটা ক্রিয়েটরেরই জানা উচিত। তো ইউটিউব সার্ভারে যে সমস্যাগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা সেটা নোটিফিকেশনের মাধ্যমে বা তাদের নোটিশের মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই জানতে পেরেছেন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, এইটা হচ্ছে আপনার মাথায় রাখা উচিত। দেখুন, যেহেতু ইউটিউবের সার্ভারে সমস্যা হয়েছে তারা কিন্তু সমস্যাটা জানিয়েছে এবং সমাধান নিয়ে কিন্তু কাজ করতেছে। তবে একটা জিনিস বলি, এই সমস্যার মধ্যেও দেখবেন অনেক চ্যানেল আছে, ঠিক আছে, অনেক চ্যানেল আছে দেখবেন তাদের ভিডিওতে ঠিকই মিলিয়ন ভিউ হয়, কথা বুঝেন, তাদের ভিডিওতে ঠিকই কিন্তু মিলিয়ন ভিউ হয়। এখন কথা হচ্ছে কি ভাই, প্রত্যেকটা ক্রিয়েটরের চ্যানেলে তো আর সমস্যা হবে না, আপনি এটা তো মাথায় রাখবেন তাই না, এটা আপনাকে মানতে হবে। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সমস্যা হবে না, প্রত্যেকটা চ্যানেলের অ্যানালিটিক্সে কিন্তু সমস্যা হবে না, প্রত্যেকটা চ্যানেলের অ্যালগরিদমে কিন্তু সমস্যা হবে না। তার মানে যাদের সমস্যাগুলো আসছে ওয়েট করেন সমস্যার সমাধান হওয়া পর্যন্ত, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তবে আরেকটা কথা বলতে চাই, যখন দেখবেন যে অ্যাকচুয়ালি ইউটিউবের এই টেকনিক্যাল প্রবলেমের আপনি সম্মুখীন হয়েছেন, আপনি ভিডিও আপলোড করতেছেন, ইমপ্রেশনও যাচ্ছে না, কোনো ভিউ আসতেছে না, ঠিক আছে, ইউটিউবের মতে হচ্ছে কি জানেন, যখন এই যে ইউটিউবে কোনো একটা সমস্যা থাকবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ
এটা আমার সমস্যা হচ্ছে, তাহলে ওটার সমাধানের আগ পর্যন্ত আপনার ভিডিও আপলোড না করাই বুদ্ধিমানের কাজ। আর যাদের মনে করতেছেন কই কিছুতে সমস্যা বুঝতেছি না, আমি ভিডিও আপলোড করলে অনেক বেশি ভিউ আসতেছে, তো তাদের এত কিছু ভাবার কোনো দরকার নাই ভাই, আপনি মন খুলে ভিডিওটা আপলোড করতে থাকুন। আর একটা কথা বলি, আপনি যদি দেখেন যে আমি এই সমস্যার মধ্যে পড়েছি, তারপরেও আপনার ইচ্ছা যে আমি ইউটিউবে রেগুলার কন্টেন্ট মেক করে যাব, ভিউ হোক বা না হোক, আপনার যদি জেদটা এইরকম থাকে, তাহলে ধরেন আজকে ভিডিও আপলোড করতেছেন আগে, ধরেন এই সমস্যার আগে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসতো, আর এই সমস্যার পর একটু কম ভিউ আসতেছে, কথা বুঝেন? এই কম ভিউ যদি আপনার পর 5টা বা 6টা বা 10টা ভিডিওতে যদি এই কম ভিউ থেকে যায়, এরপরে কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু বেশি ভিউ আর আপনি আশা করতে পারবেন না। মানে যদি আপনার প্রবলেম ফিক্সও হয়ে যায় তারপরেও কিন্তু হবে না। কেন? কারণ আপনার এই যে লেটেস্ট যে কন্টেন্ট গুলো আপনি ইউটিউবে আপলোড করেছেন, সেগুলো যে অডিয়েন্স গুলো দেখেছে, ইউটিউব কিন্তু আপনার পরবর্তী কন্টেন্ট গুলো ওই অডিয়েন্সের কাছেই পাঠাবে। তার মানে এই অডিয়েন্স যদি এঙ্গেজটা বেশি না দেয়, তাহলে এই কপাল পড়া। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। তাই একটা কথাই ক্লিয়ার করে বলবো, যদি এই সমস্যার সম্মুখীনে আপনি ইতোমধ্যে পড়ে থাকেন, সো ধৈর্য ধারণ করে অপেক্ষা করেন, 1-2 দিনের মধ্যেই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, তারপর মন খুলে ভিডিও আপলোড করেন। আর না হলে একটু গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতে পারেন। সো আরো একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, গতকালকের ভিডিওতে বা গত দিনের ভিডিওতে আপনারা 273টা লাইক করেছেন। আজকের ভিডিওতে যদি আপনারা 300 লাইক কমপ্লিট করেন, তাহলে আমি পরবর্তীতে আরো একটা স্পেশাল ভিডিও আপলোড করব, যেখানে আপনারা কম ভিউ থেকে বেশি ভিউ কিভাবে বাড়াবেন, আমার পূর্বের ভিডিও থেকে অবশ্যই বেটার ভিডিও আপনারা পাবেন। সো সেটার জন্য লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।